আজকে আমরা স্টার্ট করব থার্ড ক্লাস। নিশ্চয়ই তোমরা সেকেন্ড ক্লাসে ডিজিটাইজেশনটা বুঝতে পেরেছো সবাই। আজকের আমরা করব অ্যাট্রিবিউট টেবিল, কীভাবে আমরা ডেটাকে পুশ করতে পারি, আর সেই ডেটাগুলো দিয়ে কীভাবে থিমেটিক ম্যাপ যেমন পাই ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, প্রোপ্লেট ম্যাপ কীভাবে করব, আজকে আমরা সেটাই শিখব। তো আমরা স্টার্ট করি। প্রথমে ম্যাপটাকে ওপেন করি, সফটওয়্যারটা ওপেন করলাম। এই 5টাই আমি ডিজিটাইজ করেছিলাম। এই ছোটো করে কাজটা আমি তোমাদেরকে পুরোটা দেখাবো, ছোটো করে ডিজিটাইজ করা ম্যাপের মধ্যে কি ডেটা পুট করব আমরা। ডেটাটা আমার কাছে আছে, এই যে এই গোঘাট 1, গোঘাট 2, আরামবাগ, খানাকুল 1, খানাকুল 2, এরিয়া, পপুলেশন, মেল ফিমেল, এই ডেটাগুলো আমরা পুট করব। কীভাবে পুট করব? ব্লক লেয়ারে রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে ফিল্ড ক্রিয়েট করতে হবে। ফিল্ড ক্রিয়েট করার জন্য টগল এডিটিং মোডে ক্লিক করবে, করে নিউ ফিল্ড, নেম পপুলেশন, টাইপ হোল নাম্বার, লেন্থ 10, ওকে। হোল নাম্বার কেন দিলাম? এটা ডিজিটে আমরা লিখব, তাই জন্য নাম্বারে আছে, তাই জন্য আমরা হোল নাম্বার। নেক্সট নিউ ফিল্ড, এরিয়া, টাইপ হবে ডেসিমেল নাম্বার, কারণ এটা পয়েন্টে আছে। সবসময় দেখে নেবে তোমার যে টেবিলটা দেওয়া আছে বা ডেটাটা দেওয়া আছে সেটা কতগুলো ডেসিমেল নাম্বার আছে। আমার কাছে 2টো ডেসিমেল নাম্বার আছে, তাহলে প্রিসিশন হবে, লেন্থ হবে 10, প্রিসিশন হবে 2, ওকে। নেক্সট নিউ ফিল্ড, মেল, হোল নাম্বার, লেন্থ 10, ওকে। নেক্সট add field, name female, type whole number, length 10, ওকে। এবার আমরা ডেটাটা পুট করব। গোঘাট 2, আমি ডেটাগুলো পরপর পুট করে যাচ্ছি। আরামবাগ 285207,
আমার অ্যাট্রিবিউট টেবিল ক্রিয়েট হয়ে গেছে, ডেটাটা এন্ট্রি করে ফেলেছি। এবার আমরা ডেনসিটি বের করব, সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। কীভাবে বের করব? এই টুলস অপশনের ওপেন ফিল ক্যালকুলেটর, এখানে আউটপুট ফিল নেম ডেনসিটি, ডেনসিটি যদি আমরা হোল নাম্বারে বের করি তাহলে হোল নাম্বার, যদি ডেসিমেল নাম্বারে বের করি ডেসিমেল নাম্বার। আমি হোল নাম্বারই ক্রিয়েট করছি। ফিল লেন্থ 10, ফিল্ডস অ্যান্ড ভ্যালুস রো নাম্বারের আন্ডারে ফিল্ডস অ্যান্ড ভ্যালুসে এই অ্যারোটাতে ক্লিক করবে, করে পপুলেশন, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে ডেনসিটি করলাম। ওকে, ডেনসিটি চলে আসছে। এবারে আমরা কাজটা করতে পারবো। টগলে ক্লিক করো, সেভ। এবারে আমরা পাই ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম আর প্রোপ্লেট ম্যাপ করব। ফার্স্ট আমরা নিউ করলাম, ডিসকার্ড করব, করে শুধুমাত্র ব্লক লেয়ারটাকে ওপেন করব। লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, যে কোনো ভেক্টর লেয়ার মানে যেটা ডিজিটাইজ করেছো সেই লেয়ার ওপেন করার জন্য লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার করতে হয়। ব্রাউজ, ফোল্ডারের নাম কি ব্লক শেপ ছিল, ব্লক এসএইচপি বা ব্লক ডিবিএফ, যে কোনো একটা ওপেন করতে পারো। ম্যাপটা ওপেন হয়েছে। এবার আমি আজ ফার্স্ট করব পাই ডায়াগ্রাম। ব্লক লেয়ারে রাইট ক্লিক, প্রপার্টিস, যদি সিম্বলজিতে যাব, গিয়ে যদি আমি কালার বেস কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করলাম। আমি কালারটা এবার আমরা যাব ডায়াগ্রামস, নো ডায়াগ্রামসে ক্লিক করে পাই চার্ট, অ্যাট্রিবিউটস, মেল প্লাস ফিমেল প্লাস, কালার চেঞ্জ করার জন্য কালারের উপর ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করো, ব্লু, ফিমেল, পিঙ্ক, সাইজ, স্কেল সাইজ, অ্যাট্রিবিউট। আমরা যে দুটো ফিল্ড দিয়ে কাজ করছি মেল আর ফিমেল, মেল আর ফিমেলের যেটা হাইয়েস্ট ভ্যালু সেটাই এখানে নিতে হবে। অ্যাট্রিবিউটে প্রথমে আমরা মেল নিলাম, নিয়ে ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ডে ক্লিক করব, দেখে নিতে হবে ফার্স্ট এখানে কোন ভ্যালু দেখাচ্ছে, 146041। ফিমেলে ক্লিক করে দেখব কি কোনটা হাইয়েস্ট ভ্যালু, মেলের ভ্যালু হাইয়েস্ট, তাহলে আমরা নেব এখান থেকে মেল। সাইজটা এখানে আছে 5, এটাকে আমি বাড়িয়ে 10 করলাম। এই অপশনটাতে যাবে অটোমেটিক প্লেসমেন্ট সেটিংস, শো অল লেভেলস ফর অল লেয়ার্সে টিক অন করবে। ওকে, অ্যাপ্লাই। আচ্ছা, অ্যাপ্লাই করার পরে আমরা দেখছি ম্যাপ পাইয়ের সাইজটা আরও বড় করতে পারি, তাহলে এখানে সাইজটা দিয়ে দাও 15। অ্যাপ্লাই, ওকে।
এবার আমাদের প্রতিটা ব্লকের নেম লাগে, সেটা হচ্ছে লেবেলিং করা। ব্লক লেয়ারে রাইট ক্লিক, প্রপার্টিস, লেভেলস, নো লেভেলসে ক্লিক করে সিঙ্গেল লেভেলস, ভ্যালু, ব্লক নেম। যদি তোমরা এগুলোকে চেঞ্জ করতে চাও, সাইজটাকে বোল্ড করতে চাও, কি করতে পারবে, অ্যাপ্লাই। আচ্ছা, অ্যাপ্লাই করার পর নেমগুলো ঠিক সেন্ট্রয়েডে, মানে পাই ডায়াগ্রামের ঠিক মিডিলে পড়েছে। এগুলোকে যদি একটু নামাতে চাই বা ওঠাতে চাই বা সরাতে চাই, কিভাবে? প্লেসমেন্ট, টেক্সটেরই আন্ডারে, মানে লেভেলসেরই আন্ডারে প্লেসমেন্ট গিয়ে অ্যারাউন্ড সেন্ট্রয়েড, মোড অপশনটা অ্যারাউন্ড সেন্ট্রয়েড আছে, ওখানে ক্লিক করে করতে পারো হরাইজন্টাল। অ্যাপ্লাই করো, দেখো এই মিডল থেকে সরে গেছে আমাদের। এটা আমি দিতে পারি। এটা হলো পাই ডায়াগ্রাম। এবারে তোমরা এটাকে প্রজেক্ট থেকে সেভ করে তোমাদের ফোল্ডারে সেভ করে দাও। পাই চার্ট, সেভ। নেক্সট আমরা বার ডায়াগ্রাম করব। কিভাবে? আবার আমি প্রজেক্ট থেকে নিউ করলাম, করে আবার ওপেন করছি লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, ব্রাউজ, ব্লক এসএইচপি বা ডিবিএফ, অ্যাড, ওপেন, অ্যাড, ক্লোজ। বা ব্লক লেয়ারে আবার রাইট ক্লিক, প্রপার্টিস, ডায়াগ্রামস, নো ডায়াগ্রামসে ক্লিক করে হিস্টোগ্রামস। কেউ যদি করতে চাও স্ট্যাক বার, সেও একই প্রসেসে করতে পারো। অ্যাট্রিবিউটস, মেল প্লাস ফিমেল প্লাস, কালার চেঞ্জ করতে যদি চাই একটু অন্য কালার দিতে, দিলাম একটু রেড দিলাম। সেম প্রসেস, সাইজ দিয়ে স্কেল সাইজ, মানে অ্যাট্রিবিউট মেল, ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু, ফাইন্ড বা লেন্থ দাও 15ই দিলাম। সেম প্রসেস, অটোমেটেড প্লেসমেন্ট সেটিংস, এখান থেকে শো লেভেলস ফর অল লেয়ার্সে টিক অন, ওকে, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, অ্যাপ্লাই করার পরে আমরা দেখছি এটার মধ্যে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে ঠিক করার জন্যে হিস্টোগ্রামের আন্ডারে রেন্ডারিং গিয়ে বার স্পেসিং 5 আছে, এটাকে 0 করে দাও। অ্যাপ্লাই। যদি বার উইথকে কমাতে চাও তাহলে এখান থেকে কমিয়ে দাও, বার উইথ কমিয়ে দাও, অ্যাপ্লাই, ওকে। সেম প্রসেসে লেবেলিং করো, লেভেলস, নো লেভেলস, সিঙ্গেল লেভেলস, ব্লক নেম, আমি এটাকে সেন্টারটাকে করে দিলাম হরাইজন্টাল, অ্যাপ্লাই, ওকে। সেম প্রসেসে আবার সেভ করো, প্রজেক্ট, সেভ, বার ডায়াগ্রাম, সেভ। এবার আমরা করব করব প্লেট। সেম প্রসেস, আবার নিউ করো, লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, ক্লিক করো, সেভ, ওপেন, অ্যাড, ক্লোজ। ব্লক লেয়ার রাইট ক্লিক, প্রপার্টিস, সিম্বোলজি, সিঙ্গেল
সিম্বলে ক্লিক করে গ্র্যাজুয়েটেড ভ্যালু, ডেন্সিটি, কালার র্যাম্প যেটা নিতে তুমি চাইবে সেই কালার র্যাম্পটা নেবে। তাহলে তো পপুলেশন ডেন্সিটি দিয়ে করছি আমরা, রেডই নেব, রেড অরেঞ্জ নিতে পারো, ইয়েলো অরেঞ্জ নিলাম। মোড ইকুয়াল কাউন্ট কোয়ান্টাইলই থাকবে। ক্লাসেস যদি 4 করতে চাও, 3 করতে চাও, এই ক্লাসেস থেকে সেটা কমাতে পারবে। আমরা 3টে ক্লাস করব, ক্লাস নিব, অ্যাপ্লাই, ওকে। এবারে আমরা প্রতিটা ব্লকের লেবেলিং করে দেব। সেম প্রসেস, রাইট ক্লিক, প্রপার্টিস, লেভেলস, নো লেভেলসে ক্লিক করে সিঙ্গেল লেভেলস, ব্লক নেম, অ্যাপ্লাই, ওকে। আবার এটাকে আমরা সেভ করে দেব। সেভ। আজকে আমরা থিমেটিক পর্যন্ত শিখলাম। তোমরা এতটা নিশ্চয়ই চেষ্টা করবে ভিডিওটা দেখে করার। যদি তোমরা শিখতে পারো, বুঝতে পারো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। চেষ্টা করো তোমরা এটা অবশ্যই শিখতে পারবে, এটাকে দেখে ফলো করো।